ঘরোয়াভাবে আমি একটি মাছের ঝোল বানিয়েছি। এটা যে কোনো জ্যান্ত মাছ দিয়ে বানালে খুব ভালো হয়। আমি আজকে বাজারে তেলাপিয়া মাছ পেয়েছিলাম, তাই দিয়ে আজকে বানালাম। নমস্কার বন্ধুরা, মাধবের রান্নার রেসিপি ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। এখন আমি মাছগুলো বেছে নিয়েছি, এখন নুন হলুদ মেখে নিই। আর নুন হলুদ মেখে একে সাইড করে দেবো। আর এই ঝোলটা যে কোনো জ্যান্ত মাছ দিয়ে বানালে খুব ভালো হবে। এর জন্য আমি আলু আর পেঁয়াজ, আদা আর টমেটো, কাঁচা লঙ্কা এই কটা উপকরণই নিয়েছি। আপনারা চাইলে অন্য সবজিও নিতে পারেন। এটা আমি জিরে দিয়ে বানাবো। দেখুন, আমি পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আলু সবগুলো কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতো কাটবেন। আর কতটুকু জিরে নিয়েছে তাই দেখুন। এইটুকু ছাড়া আর অন্য কিছু মশলা আমি এই তরকারিতে দেব না। এটা খুবই হালকা পাতলা ঝোল হবে। এই জন্য মাছগুলো আমি তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। এই মাছগুলো আমি পুরো মুচমুচে করে ভাজবো না, খালি এপিড ওপিড কোনো রকম করে একটু একটু করে ভেজে নেব। মুচমুচে করে ভাজলে ঝোলটা মাছের মধ্যে ঢুকবে না। এটা জ্যান্ত মাছ তো। দেখুন আমি তাড়াতাড়ি করে মাছগুলো কেমন ভেজে নিচ্ছি। ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। দেখুন না, জিরে ভাজতে ভুলে গেছি আর কেমন বাটিতে করে জিরেটা ভেজে নিচ্ছি। এবার কড়াইতে 5 ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে শুধু কালো জিরেও দিতে পারেন। আমি 5 ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে এখন আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেব। পেঁয়াজ আর আলু আমি একসঙ্গেই দিয়ে দেব। আর আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজা ভাজা যতক্ষণ হচ্ছে ততক্ষণে আমি অন্য আরেকটি কাজ করে নেব। এখন একটুখানি হলুদ শুধু রঙের জন্য আর পরিমাণ মতো লবণ দিয়ে সবজিটা ঢাকা দিয়ে দেব। এখন এটাকে ঢাকা দিয়ে দিই। দেখুন, এবার টমেটো কুচোগুলো আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে পেস্ট করে আনবো, যেন একটুও টমেটো গোটা গোটা না থাকে। এদিকে আমার আলু আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন এখানে একটু জায়গা করে একটুখানি আদা গ্রেট করে দিয়ে দেব। দেখুন, একটুখানি আদা গ্রেট করে নিয়েছি আমি। আর ওইটা তেলের মধ্যে মাঝখানে ভেজে নেব। আর ওইটা ভাজা ভাজা হয়ে গেলেই আমি একটু টমেটো পেস্টগুলো দিয়ে দেবো। আর টমেটো পেস্টের উপর দেবো হলুদ গুঁড়ো। আর ওটা দিয়ে একটু নাড়াচাড়া করেই ওর উপরে আবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও ঝালটা করতে পারেন। এতে কালারটা একটু ফিকে আসবে, কিন্তু তরকারির স্বাদ যেরকম হয় সেরকমই থাকবে। এতে কোনো মশলা বাটাবাটির ঝামেলা নেই আর কোনো অতিরিক্ত মশলাও নেই। বাস এইভাবে নাড়তে চাড়তে থাকবো। আর ভালোভাবে টমেটোর জলটা শুকিয়ে এলেই এতে জল দিয়ে দেবো। আর জল দিয়ে একটু নেড়িয়ে আমি এতে ঢাকা দিয়ে দেব। আর যখন এভাবে টকবক করে ফুটে উঠবে তখন আমি এর উপরে লবণ দিয়ে মাছগুলো অ্যাড করব। মাছ দিয়ে আবারও আমি একটু ঢাকা দিয়ে দেব। এখন আমার সব মাছগুলো দেওয়া হয়ে যাক। এইভাবে সব মাছগুলো আমি দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে তরকারিটা ফুটিয়ে নেব। আর ঝোলটা যে যার মতো করে অ্যাডজাস্ট করেই গ্যাস অফ করে দিয়ে তার উপর জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো। আর এখন আমি একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দেখুন। বাস, আর এখন আমার এই তরকারিটা রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এই তরকারি খুব সুন্দর লাগবে।